শীতকাল মানেই পিকনিক, ঘুরতে যাওয়া। আর সেই পিকনিকে আপনি যদি অনেক কিছু একসাথে পেতে চান, যেমন ধরুন গঙ্গার পাড়, গাছের ছায়া, পার্ক আর আস্ত এক চিড়িয়াখানা, তাহলে কেমন হয়? আর আজ আমি চলে এসেছি তেমনই এক জায়গায়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আর এখন আমি চলে এসেছি 58 গেটে যে মিনি জু হয়েছে, সেই জুয়ের ভিডিও আপনাদের দেখাবো। আর এখানে কিভাবে আসবেন বা কত টাকা কি টিকিট আছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মধ্যে থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত একদম দেখবেন। হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকেও বিক্রি হচ্ছে টিকিট, মানে সাইডে ভিড়ের জন্য দুদিকেই টিকিট বিক্রি হচ্ছে। এখান থেকেও নিতে পারেন বা এখান থেকেও টিকিট কাটতে পারেন। দুটো দেবেন। তোমাকে ভিতরে এন্ট্রি করার জন্য আপনাদের টিকিট 15 টাকা, আর বাইক থাকলে বাইকের জন্য 30 টাকা। আর ভিতরে যে জু আছে, জুয়ে আলাদা টিকিট আছে। জুয়ের কাছে গিয়ে আপনাদের বলবো কটা এক টিকিট আছে। সামনে মেন গেট থেকে এই রোড দিয়ে ঢুকেই একদম সামনেই আছে জু। এই যে জুটা আছে, এই জু হচ্ছে আগামী 21শে ডিসেম্বর এই জুটা উদ্বোধন হয়েছে। এটা আরও আগে হওয়ার কথা ছিল, 21শে ডিসেম্বর উদ্বোধন হয়েছে। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুয়ের এন্ট্রেন্স। আর জুয়ের একদম এন্ট্রান্সের পাশেই আছে টিকিট কাউন্টার। দুটো আর বাচ্চাদের কি একই না? বাচ্চা কত আছে? না, আমি বলছি বাচ্চা না, বাচ্চাদের 10 টাকা, 5 বছরের নিচে 10 টাকা। আর এটা হচ্ছে জুয়ের টিকিট 25 টাকা করে, আর বাচ্চাদের জন্য 10 টাকা, মানে 5 বছরের নিচে হলে 10 টাকা। এখানে টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30। এখন আর আপনাদের আলিপুরে যেতে হবে না চিড়িয়াখানা, এখন হাওড়াতেই আপনারা পেয়ে যাবেন চিড়িয়াখানা।
এখানে খাবার জলেরও ব্যবস্থা আছে। এই যে জু আছে, জুয়ের ভিতর আপনারা খাবার টাবার নিয়ে করে এসে বসে এখানে খাবার খেতে পারবে। আর ওই দিকে আছে, ওইটা আপনাদের দেখাবো, ওইদিকে হচ্ছে পিকনিক করার জন্য। আর এখানে পিকনিক করার জন্য এবারে এখন বন্ধ আছে, এদিকে আর পিকনিক হচ্ছে না, যা পিকনিক এবার ওদিকে হচ্ছে। আর এখানে আসার জন্য সব থেকে বেস্ট হবে উলুবেড়িয়াতে নামুন। হাওড়া থেকে উলুবেড়িয়াগামী যে কোনো ট্রেনে উলুবেড়িয়া নামুন। উলুবেড়িয়া থেকে অটো আছে বা বাসও আছে এখানে আসছে। আর বাস দেখলাম আসার সময় ওই বারাসাত গাদিয়ারার দিকে যে বাসগুলো আছে সেই বাসগুলো ধরলে আপনারা 58 গেটে আসতে পারবেন। আর পার্সোনাল গাড়িও এখানে আসতে পারবেন। হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল ঘুমাচ্ছে, বাঘের মতো দেখতে। আর এই যে করচুমুখ জু আছে, এই জুটা ঘুরে যেটা বুঝলাম এখানে বেশিরভাগ দেখলাম পাখি আছে, মানে বিভিন্ন ধরনের পাখি আছে। আর পশু পাখির মধ্যে দেখলাম মেছো বিড়াল আছে, কুমির আছে, আর এদিকে হরিণ দেখলাম অনেকগুলো হরিণ আছে। মানে হরিণের আগে যে গড়চুমুখে হরিণ ছিল সে অনেক, মানে ওই হরিণ আবাস এখানে এলে আমরা দেখতে পাবো। আর এখন আমরা যাচ্ছি এখানে যে পার্ক আছে, যে চিলড্রেন পার্ক আছে, বোটিং টোটিং হয়, ওদিকে আমরা যাচ্ছি, ওদিকটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট জানুয়ারি আসছে, পিকনিক করা হলে এখানে চলে আসুন, ভালো প্লেস আছে। মানে এদিকে চিড়িয়াখানাও ঘুরতে পারবেন আর ওদিকে পিকনিকও করতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। 58 গেট যে নাম, এই 58টা লক গেট আছে, এটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর ওপরে এই লক গেটটা তৈরি হয়েছে। আর এই 58টা লক গেট আছে বলে তাই এটার নাম, জায়গাটার নাম 58 গেট। এই 58টা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এটা দেখছেন এদিকটা হচ্ছে পিকনিক করার জন্য, মানে দেখেই বুঝতে পারছেন নোংরা টোংরা হয়ে আছে পিকনিক করার জন্য। আর ওই দিক নাম গঙ্গার পাড়ি, পিছনে দেখতে পাচ্ছেন গঙ্গা। সামনে ফার্স্ট জানুয়ারি আছে, এখানে চলে আসতে পারেন পিকনিক করার জন্য।